তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করবে। এখানে আল্লাহ অবশ্যই কসম পূরণ করতে হবে, শপথ পূরণ করতে হবে। যদি পূরণ না করি কাফারা দিতে হবে, কমপক্ষে 3টা রোজা রাখতে হবে। আল্লাহ পাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন, যেমন আল্লাহ পাক বলেছেন ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুনের কসম। 3 ফল খেয়েছেন কখনো? জাইতুন ফল দেখেছেন? জাইতুনের তেল সম্পর্কেও হাদিসে আসছে এটা বরকতময় তেল। জাইতুনের তেল বরকতময়, এটাকে খেতে বলা হয়েছে, গায়ে ব্যবহার করতে বলা হয়েছে। ওয়া তুরি সিনিন, আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করেছেন, সিনাই পর্বতের কসম করেছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র শহরের কসম বলতে আল্লাহ পাক মক্কার কসম করেছেন। এরকম প্রচুর কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। স্পেশালি আম্মা পারা যেটা আমরা বলি 30তম পারা, এই পারায় প্রচুর শপথ আপনি দেখতে পাবেন।